প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন ঐতিহ্যবাহী পাঠান বৈশাখী মেলায় এসেছি। আজকে আমি এই পাঠান বৈশাখী মেলা আপনাদের ভিডিও করে দেখাবো। এই পাঠান বৈশাখী মেলা একটি ঐতিহ্যবাহী মেলা। পাঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঠান এএসএ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলাটি বসেছে। আজকে আমি পুরো মেলা ভিডিও করে দেখাবো, অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। শুরুতেই দেখেন এখানে তরমুজের দোকান এসেছে, বড় বড় তরমুজ দেখতে পাচ্ছেন। আনারস দেখা যাচ্ছে, আনারসের দোকানও এসেছে। এরপরে ফুলের দোকান যাচ্ছে, ফুল এবং ছোট বাচ্চাদের সদা খাওয়ার। প্রিয় দর্শক, এই পাঠান ঐতিহ্যবাহী মেলা প্রতি বছরই হয় পয়লা বৈশাখের দিনে। বাংলা নববর্ষের দিনে পয়লা বৈশাখের দিনে এই মেলা বসে। এটা একটি ঐতিহ্যবাহী মেলা, প্রত্যেক বছরই এই মেলা হয়। শুধু তাই নয়, এখানে অনেক লোকজন ভিড় করে এই মেলাতে আসে। জমজমাটপূর্ণ একটি মেলা। আমি তো দেখাই যাচ্ছে না। ভালো আছেন না? আপনি দোকান কয়দিন হলে দিচ্ছেন? আজকের দিনই তো শেষ, কালকে চলে যাবেন। প্রিয় দর্শক, দেখেন দোকানদাররা খুব সুন্দর করে দোকান সাজিয়ে রেখেছে। বেচাকেনা এখনো শুরু হয় নাই, লোকজন এখন একটু কম। তবে যত বেলা হবে তত লোকজনের ভিড় হবে। এই মেলাতে খুব বেচাকেনা হয় এবং লোকজনের ভিড় হয়। প্রত্যেক বছরই এই মেলা হয়। এই মেলা উপলক্ষে পাঠান ঐতিহ্যবাহী মেলা বৈশাখী মেলা বলে। প্রতি বছর বৈশাখীর দিনে, পয়লা বৈশাখীর দিনে এই মেলা বসে। তো এই মেলার দিনে পাঠান গ্রামবাসী মানুষেরা খুব আনন্দ করে, উৎসব করে এবং তারা আত্মীয় স্বজন থেকে শুরু করে জামাই মেয়েকে এই মেলার দিনে দাওয়াত করে। দেখেন এই মেলাতে একটা নাগরদোলা দেখতে পাচ্ছেন, অনেক বড় নাগরদোলা দেখা যাচ্ছে, নাগরদোলাও এসেছে। এই মেলাতে জামাই মেয়েকে দাওয়াত করে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে, তারা খুব আনন্দ এমেজ করে এবং প্রত্যেক বছরই এই মেলা উপলক্ষে তাদের অনেক টাকা ব্যয় হয়। তো পাঠান ঐতিহ্যবাহী মেলা আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আসলে এই মেলাতে কি কি দোকান এসেছে, মেলাতে কি কি পাওয়া যায়, মেলা কেমন দেখতে, আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওতে দেখলেই মেলা সম্পর্কে জানতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। দেখেন এখন বর্তমানে মিষ্টির দোকানে আমি এসেছি। দেখেন মিষ্টি দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকমের, বিভিন্ন রং বেরঙের সাদা কালো মিষ্টি এবং বড়। দেখেন এই মিষ্টিটা অনেক বড়, মাছ দেখানো রয়েছে। ছোট বড় বিভিন্ন মাঝারি বিভিন্ন সাইজের মিষ্টির দোকান একে একে একের পর এক আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এর সাথে আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই পাঠান ঐতিহ্যবাহী বৈশাখী মেলাটি বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলায় 4 নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভেতরে। এটা চৌমুনি বাজারের কাছেই। দেখেন অনেক সুন্দর জিলাপি, এটা প্যাঁচের জিলাপি, সুন্দরভাবে জিলাপি বানিয়ে রেখেছে। এটা হচ্ছে মিষ্টিহাটি। একে একে অনেকগুলো দোকান এসেছে, অনেকগুলো দোকান। আমি একের পর এক আপনাদের দেখাচ্ছি এই দোকান। মিষ্টি দই, এটা দেখেন রং বেরঙের মিষ্টি, এটা বিভিন্ন কালারের। এই মেলাতে বিকেলবেলা বেশি ভিড় হয়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। দেখেন এগুলো মিষ্টি, দেখেন এত সুন্দর করে বানিয়ে রেখেছে, দেখতেই সুন্দর, খেলে আরও কত মজা হবে আপনারাই বুঝতে পারছেন। এগুলো দেখেন কাঠের জিনিসপত্র থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনাও এই মেলাতে পাওয়া যায়। বিভিন্ন দেখেন এই যে লোহার বটি, দা, কুড়াল, খুন্তি এগুলোও পাওয়া যায়। হাঁসিয়া দেখুন, সব কিছু, চাকু, সব কিছু পাওয়া যায়। এই যে ছোটো বাচ্চাদের খেলনা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখেন খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে একের পর এক দোকানে। দেখেন এগুলো এই যে কাঠের জিনিসপত্র, চামচ থেকে শুরু করে দেখেন কাঠ দিয়েও ছন্নি বানানো হয়েছে। ছোট বাচ্চাদের হাঁড়ি পাতিলও পাওয়া যায় এখানে।
দেখেন খুব সুন্দর সুন্দর পুতুল, এত সুন্দর পুতুল এই দোকানে রয়েছে। দেখেন আপনারা যারা পুতুল কিনতে চান এই পাঠান ঐতিহ্যবাহী মেলায় আসলে আপনারা পুতুল কিনতে পারবেন। কাঠের ঘোড়া এবং কাঠের ট্রাক বানানো হচ্ছে, টমটম গাড়িও এই মেলাতে দেখা যাচ্ছে। দেখেন টমটম গাড়ি, ছোটবেলায় আমরা আগে এই টমটম গাড়ি দিয়ে খেলা করতাম। মেলাতে মহিলাও দেখা যাচ্ছে, মহিলাদের উপস্থিতিও দেখা যাচ্ছে। এটা দেখেন হামিদ চটপটির দোকান। এই চটপটির দোকানে মহিলারাই বেশি থাকে, মহিলা মানুষ, মেয়েরাই চটপটি বেশি পছন্দ করে। এটাও দেখেন খেলনার দোকান। এক কথায় মেলা ছোট বড় সবার জন্যই, সবার জন্যই এখানে মেলাতে সব কিছু রয়েছে। বড় মানুষের জন্য পাওয়া যায়, ছোট বাচ্চাদের জন্য পাওয়া যায়। দেখেন এগুলো মাটির জিনিসপত্র, মাটির ব্যাংক। এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, চানাচুর, বিভিন্ন ধরনের চানাচুর। দেখেন চানাচুরের অভাব নেই। বৌসোয়াগী আচার, এই দোকানের নাম বৌসোয়াগী আচার। এখানে বিভিন্ন ধরনের আচারও পাওয়া যাবে। দেখেন তেঁতুল থেকে বড়ি, তেঁতুল, আম, আমলকি, সব কিছু বিভিন্ন ধরনের আচার আপনারা এখানে পাবেন। চুনের দোকান দেখেন, এই মেলাতে চুন পান খাওয়ার জন্য অবশ্যই চুনের প্রয়োজন হয়, চুন লাগে। দেখেন দেখেন এই ভাইটা হোটেল সিস্টেম করেছে, এখানে ডিম ভাজি, পরাটা, পুরি, সব কিছু ব্যবস্থা রয়েছে খাবারের। শুধু তাই না, গরমের কারণে ঠান্ডা জাতীয় জিনিসও এই মেলায় পাবেন, আইসক্রিম থেকে শুরু করে টাইগার স্প্রিট সব কিছুই। এগুলো কিন্তু চুড়ি ফিতার দোকান। এখন আমি চুড়ি পট্টিতে এসেছি। দেখেন চুড়ি পট্টি, মেয়েদের সব কিছু, আলতা, সোনো, লিপস্টিক, চুড়ি থেকে শুরু করে নূপুর, পায়েল সব কিছুই এখানে পাওয়া যায় মেয়েদের। আর ছোট বাচ্চাদের খেলনার জিনিসপত্র তো আসেই। এখানে দেখতে পাচ্ছেন একটা দোকান। এই দোকানটা পয়লা বৈশাখী জামা দিয়ে সাজানো রয়েছে। এই দোকানে পয়লা বৈশাখী সব জামা পাওয়া যায়, ছোট বাচ্চাদের, ছেলে এবং মেয়েদের। প্রিয় দর্শক, আমি আপনাদের আবারও একটু দেখাচ্ছি মিষ্টির দোকান, কয়েকটা দোকান বাদ করেছিল। এটা হচ্ছে পাঠান ঐতিহ্যবাহী মেলা। এই মেলাতে মিষ্টির দোকানই বেশি, কারণ পাঠান গ্রামের জামাইয়েরা মিষ্টি কেনে, মিষ্টি কেনার জন্য তারা বিখ্যাত। এই জন্য এই মেলায় মিষ্টির দোকান বেশি এসেছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে পাঠান ঐতিহ্যবাহী মেলা, বৈশাখী প্রথম দিনে হয়। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি আজকে এই পাঠান ঐতিহ্যবাহী মেলা আপনাদের ভিডিও করে দেখালাম। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, খোদা হাফেজ।